ছাত্রদলকে আমি ছাড়বো না। যদি কোনো সমস্যা থাকে সেই জিনিসগুলোকে হয়তো শুধরে ওভারকাম করে ছাত্রদলকে একটা এরকম জায়গায় নিয়ে যাব যারা অবশ্যই ভাববে যে না, ছাত্রদল খারাপ না। অ্যাটলিস্ট ছাত্রদল ধর্ম ব্যবসা করে না, ভিকটিম কার্ড প্লে করে না। কিন্তু রিসেন্টলি কিছু গোষ্ঠী যেভাবে ধর্ম ব্যবসা করছে, ওটাকে হারানোর একটা রাস্তা পেয়ে গেছে, তারা জিতেছে, আলহামদুলিল্লাহ। আমার এখানে কোনো কমপ্লেন নাই। শিবির বলেন, ছাত্রদল বলেন, যেই বলেন, তারা তো উপরে বসে ফুটেজ খাচ্ছিল, তো নিচে আসছে আমাদের শামসুল আরিফিন ভাই। একজনের নাম কেন আসে? কারণ কি জানেন? কারণ 30 ডিসেম্বর আগে খাদিজাতুল কুবরাকে তারা অনেকভাবে ন্যারেটিভ দাঁড় করাতে চাইছে, তারা পারে নাই। তারপরে তাদের কি দরকার ছিল? কোন একটা রিজন দরকার ছিল যে খাদিজাতুল কুবরাকে তারা কিভাবে আটকাতে পারে। ওই যে একটা পেয়েছে, তাদের ভিকটিম রোল প্লে করা, ধর্ম নিয়ে ইউজ করা, ধর্মকে ব্যবসা করা। তো সেইখান থেকে তারা আমার নামটা জড়ালো, শিক্ষার্থীদের কাছে পৌঁছালো, দেখানো, সবাইকে দেখানো হলো যে হচ্ছে খাদিজাতুল কুবরা ধর্মবিদ্বেষী, সে নামের পর্দা করে। আমাদের ইসলাম কি বলেছে এই জিনিসগুলো? আর এই ব্যাপারটাতে আসলে আর একটা ব্যাপার দেখানো উচিত, যে হচ্ছে ছাত্রদলকে নিয়ে যে জিনিসটা, আমাদের ছাত্রদলের সভাপতি হিমেল ভাই এসে বলেছে ওরা আমার বোন। এই জিনিসটা কেন প্রচার করলেন না? যে হিমেল ভাই যখন বলল, নিচে এসে বলল যে ওরা আমার বোন, ওদেরকে কেউ একটা কথা বলবে না, তাহলে এই জিনিসটা কেন আপনার প্রচার করলেন না? পুরোটা লাইভ জুড়ে যখন আমাদের শামসুল আরিফিন ভাই ছাত্রদলের সদস্য সচিব এসে আমাদেরকে একটা ব্যারিকেডের মধ্যে রেখেছে, তখন আপনারা সেগুলো জিনিসগুলো কেন লাইভে প্রকাশ করলেন না? কেন সেগুলার স্ক্রিনশট গুলা বা একটা শর্ট ভিডিও ক্লিপ গুলো আপনারা প্রকাশ করলেন না? শিবির বলেন, ছাত্রদল বলেন, যেই বলেন, তারা তো উপরে বসে ফুটেজ খাচ্ছিল, তো নিচে আসছে আমাদের শামসুল আরিফিন ভাই। আপনারা আশেপাশের ভিডিওটা খেয়াল করেন, যারা প্রার্থী ছিল প্লাস হচ্ছে ছাত্র দলের, তারা আমাদেরকে রাউন্ড করে ঘিরে দাঁড়িয়েছিল। তো এই মুহূর্তে আসলে এইভাবে যে একটা মানুষকে হেনস্থা করার জন্যে, তাকে ভোটের মাঠে হারানোর জন্য আপনারা যেই কাজটা করেছেন, ধর্মকে ব্যবহার, আসলে আল্লাহ আছেন। এই ব্যাপারে আমার আসলে আর কিছু বলার নাই, কারণ যা হয়েছে হয়েছে। বলতাম না এই জিনিসগুলো, কিন্তু যখন দেখতেছি আপনারা আমাকে ইনবক্সে সব জায়গায় এই জিনিসগুলো করতেছেন, তাহলে তো আর কিছু বলার থাকে না। খাদিজাতুল কুবরাকে হারানোর একটা রাস্তা পেয়ে গেছে, তারা জিতেছে, আলহামদুলিল্লাহ। আমার এখানে কোনো কমপ্লেন নাই। জগন্নাথ জিতেছে, যোগসু চাওয়া ছিল যেই হোক, কাজগুলো করুক। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে পুরো সময়টা ধরে যে আমার হাদি ভাইয়ের ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারকে নিয়ে যে ব্যবহারগুলো করা হলো, হাদি ভাই কি শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠী ছিল? হাদি ভাই তো একটা নির্দিষ্ট গোষ্ঠী ছিল না। হাদি ভাই চেয়েছে হিন্দু মুসলিম সকলের নিরাপত্তা। হাদি ভাইয়ের আন্দোলন ছিল ভারতের বিরুদ্ধে। হাদি ভাই ছিল শিল্প সংস্কৃতিবান সচেতন মানুষ। সে খুঁজে খুঁজে বের করতো কারা শিল্প চর্চা করে, তারা সংস্কৃতি নিয়ে চর্চা করে। তো সেখানে কি করা হলো? এই একটা সাইডের মানুষকে একদম আলাদা করে দেওয়া হলো। তো সবকিছু মিলিয়ে কথা একটাই, যে আপনারা যেই কাজটা করেছেন সেটা ঠিক করেন নাই। কোনো একটা জিনিস জানবেন না করে আপনারা আমাকে বললেন আমি ধর্মবিদ্বেষী, ধর্মের লেবাস পরি, শেখ হাসিনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা যে হলো, রাকিব ভাইয়ের কথা তো রাকিব ভাইয়ের সাথে আমার তুলনা কোনোভাবে যায় না। রাকিব, তানজিল, অনিকের একদম আলাদা। আমার মতো স্যাক্রিফাইস আর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা কে বলেছে? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা ছোট প্রশ্ন রেখে যাচ্ছে এই ব্যাপারটাতে, যে ইসলাম আসলে কি বলে? ইসলাম কি নারীদের স্লোগান দেওয়ার অনুমতি দিয়েছে? নারীদেরকে উগ্র হয়ে বা হচ্ছে অনেক বেশি রাগে স্লোগান দেওয়ার কি আদৌ কোনো অনুমতি আছে কিনা? আমাকে একটু ফতোয়াগুলো দিয়ে যাবেন, কারণ আমি এ পর্যন্ত আসলে স্লোগান রাজনীতি করতে চাচ্ছিলাম না, আর করতেও চাই না। তো এই জিনিসগুলো আমার একটু জাস্টিফাই হওয়া দরকার। আমি যথেষ্ট খোঁজাখুঁজি করেছি যে নারীদের নাকি ইসলামে স্লোগান দেওয়া হারাম। আমাকে একটু জানাবেন উত্তেজিত হওয়া হারাম আছে কিনা। আর সেকেন্ড যে টপিকটা, সেটা হচ্ছে স্বতন্ত্র কেন নির্বাচন করলাম না, কেন আমি ছাত্র দলে গেলাম, ছাত্র দলে যাওয়ার কারণে আমি হেরে গিয়েছি।
আমি এতদিন ব্যক্তি পরিচয়কে হাইলাইট করার চেষ্টা করেছিলাম যে আমি খাদিজাতুল কুবরা সাধারণ থাকতে চাই, কিন্তু এখন আমি বলছি যে ছাত্রদলের মতো এরকম একটা জায়গায় আমি আছি, আলহামদুলিল্লাহ। ছাত্রদলকে আমি ছাড়বো না। যদি কোনো সমস্যা থাকে সেই জিনিসগুলোকে হয়তো শুধরে ওভারকাম করে ছাত্রদলকে একটা এরকম জায়গায় নিয়ে যাব যারা অবশ্যই ভাববে যে না, ছাত্রদল খারাপ না। অ্যাটলিস্ট ছাত্রদল ধর্ম ব্যবসা করে না, ভিকটিম কার্ড প্লে করে না। ছাত্রদল কি বলবো, আর থাক। আর সবার কথা হচ্ছে রাজনীতিতে কেন আসলাম। দেখেন, জুলাই আন্দোলনের পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আমাকে অ্যাপ্রোচ করেছে, আমি কিন্তু আসিনি। আমি চেষ্টা করেছি একা কি করা যায়, এককভাবে কি করা যায়। 2 দিন পর পর সব জায়গা থেকে কেউ ডিনাই করতে পারবে না যে আমাকে সর্বোচ্চ পোস্ট অফার করেছে কিনা। তো ঠিক সেই মুহূর্তে আমি 1.5 বছর কোনো রাজনীতিতে আসিনি। আমি অবজার্ভ করলাম কি করা যায়, কিভাবে করা যায়, কারা বেশি অবদান রেখেছে সবকিছুতে। আমি দেখলাম যে আমি হারিয়ে যাচ্ছি। প্রত্যেকটা রাজনৈতিক দল জুলাই অগ্নিকন্যাদেরকে সম্মাননা প্রদান করছে, কিন্তু তাদের নিজস্ব যারা ছিল তাদেরকেই, তাদের যেই নির্দিষ্ট কর্মীরা ছিল বা তাদের দলকে যারা ভিলেন করে তারা তাদেরকেই জুলাই অগ্নিকন্যার সম্মাননা দিয়েছে বা নারী সম্মাননা দিয়েছে, যারা বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করেছে। কিন্তু আমি কিন্তু কোথাও ছিলাম না, একমাত্র দলীয় কারণে খাদিজাতুল কুবরা একপাশে হারিয়ে যাচ্ছিল। কিন্তু আমি তো হারাতে চাই না, আমি কাজ করতে চাই। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে যখন তাকালাম, আমার মনে হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 5 আগস্টের পর থেকে কাজ করছে, নাকি যোগসু আসবে এই জন্যে। আর যেটা সবচেয়ে অ্যালার্মিং, কেন আসা, দেখেন আমাদের ইসলামটা অনেক সুন্দর। ইসলামে প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবাইকে সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু রিসেন্টলি কিছু গোষ্ঠী যেভাবে ধর্ম ব্যবসা করছে, বাংলাদেশের মানুষের সবচেয়ে উইকনেসের জায়গা হচ্ছে কিন্তু ধর্ম। তারা ছড়াচ্ছে যে জান্নাতের টিকিট বিক্রি করব, তারপর হচ্ছে মানে অনেক কিছু, যে আল্লাহকে ভালোবাসলে এই দলে আসেন, এরাই হচ্ছে সবচেয়ে সেরা, এরা সবচেয়ে ভালো। তো সবকিছু মিলে আমার মনে হয়েছে যে না, আমার এখানে আসা দরকার, কারণ ইসলাম সুন্দরটা প্রমাণ করতে হবে। দেখেন, আমরা সবাই যদি গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়ে ইসলামকে একটা নির্দিষ্ট দলের হাতে দিয়ে দিই, এটা তো আমাদের ভুল, আমাদের ল্যাকিংস। এটা ইসলাম যে কত সুন্দর, ইসলাম কত সুন্দর সুন্দর কথা বলেছে, সেই জিনিসগুলা নিয়ে কথা বলা উচিত। নাকি একটা নির্দিষ্ট দলে ভোট দিলে হচ্ছে আমরা জান্নাতের টিকিট পাবো বা ইসলাম দেখিয়ে মানুষকে ভয় দেখাবো, এই জিনিসগুলা না। আমার ধর্ম আমার কাছে সুন্দর, সবচেয়ে সেরা, কিন্তু ধর্মকে হাতিয়ার বানানো যাবে না। আর অনেকে কমেন্ট করছে আমি নাকি ছাত্রলীগের নেত্রী ছিলাম। দেখেন, তাহলে তো ঠিক এই মুহূর্তে যারা বলছেন যে আমি ছাত্রলীগের লুঙ্গির তলে ছিলাম, তারা একটু ঘেটে দেখবে না আমি খাদিজাতুল কুবরা আসলে কি, আমি কি করেছি। তো এই জন্য স্বতন্ত্র নির্বাচন করিনি। স্বতন্ত্র নির্বাচন করলে তখন তো আপনারা নিজেরাই বলতেন যে স্বতন্ত্র কে জিতেছে, আমাকে বলেন তো, আমাকে কে সাপোর্ট দিত। তখন আপনারা সবাই মিলে আমাকে মাইনাস গেম খেলতেন। আর স্বতন্ত্র নির্বাচন আমি মেয়ে মানুষ, আমি স্বীকার করি আমার অনেক অক্ষমতা আছে, আমি অতটা ক্যাপাবল না। তো আমার আসলে একটা পরিবেশের দরকার ছিল যেখানে যে আমি আসলে কাজ করতে পারবো। তো সেই জিনিসটা হচ্ছে আমাকে ছাত্রদল সেই স্কোপটা দিয়েছে। আমি যেভাবে কাজ করতে চেয়েছি সেই জিনিসটাই তারা আমাকে হেল্প করেছে, যে তোমার যেভাবে ভালো লাগে তুমি কারো। আর আমার শুরু থেকে একটা কথা বলে এসেছি, আলো ছড়াও, ঘৃণা নয়। আমরা আলো ছড়াতে এসেছি। পুরোটা নির্বাচন ধরে আমরা এইরকম কোনো ধরনের কথা বলি নাই যে অন্য যে দল আছে তারা কোনোভাবে কষ্ট পাবে বা এই জিনিসগুলো হবে। তারপরে মানে এরকম অনেক কিছু, আমরা আসলে কারো বিদ্বেষে যাইনি, কারণ আমাদের মনে হয়েছে যে প্রতিপক্ষ যেই আছে সে আমার ভাই,
সে আমার বোন, সে আমার ভাই, আমার বোন, যেহেতু জগন্নাথ জিতবে, কিন্তু এই নোংরামিগুলো কারণে সব জায়গায় বা জগন্নাথের যে সম্মানটা আছে সেই সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলে ছাত্রদলে এসেছি। আর ছাত্রদল চাঁদাবাজ। জগন্নাথ, আমরা মুখে বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কোথায় চাঁদাবাজি করেছে আপনারা দেখান, দেখানোর পরে প্রমাণ করেন কোন দলে খারাপ নাই। ভালো খারাপ সংমিশ্রিত আছে বলেই তো আপনারা কথা বলার জায়গা পাচ্ছেন, আমরা সবকিছুর স্কোপগুলো পাচ্ছেন। তাহলে যদি ছাত্রদল চাঁদাবাজি করে থাকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যদি চাঁদাবাজি করে থাকে, আপনারা সেগুলো প্রমাণ করেন। এখন তো আইন আছে, আর আপনাদের তো মিডিয়া আছে, আপনারা চাইলেই সত্য মিথ্যা বানিয়ে যখন একটা দিয়ে দিবেন, তখন তো সেই জিনিসগুলো আসলে প্রমাণ হবে, মানে সবাই বিশ্বাস করবে। যেমন আমারটা হয়েছে, পুরো মান সম্মান শেষ। সবকিছু মিলিয়ে কথা একটাই, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। এখন থেকে ইনশাল্লাহ আমি সেই পরিচয়টাই দিব। প্রাউডলি বলতে পারি যে আমরা ভিকটিম রোল প্লে করি না, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। আমাদের ইসলাম কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না, আমাদের ইসলাম কোনো নির্দিষ্ট দলের না। ইসলাম হচ্ছে সবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা হচ্ছে পুরো মুসলিম বিশ্বের মুসলমানদের ধ্বনি। এটা কোনো নির্দিষ্ট দলের না, রাজনৈতিক গোষ্ঠীর না। তো কারো যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আর সকলের কাছে অনুরোধ করব যে আপনারা প্লিজ আমাকে ইনবক্সে এসে এরকম গালাগালি করিয়েন না, কমেন্টে এবং প্রত্যেকটা জায়গায় এইভাবে আমাকে হেনস্থা করিয়েন না।